বনি ইসরায়েলের এক গ্রামে মানুষ ঈসা আলাইসাল্লামের নবুয়ত নিয়ে সন্দেহ করত। তারা বলতো, তুমি যদি সত্য নবী হও তবে আল্লাহর কোনো নিদর্শন দেখাও। একদিন কিছু লোক একটি মরা মাছ নিয়ে এলো। মাছটি বহু দিনের মৃত, দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা ব্যঙ্গ করে বলল, হে ঈসা, যদি তুমি আল্লাহর রসুল হও তবে এই মরা মাছকে জীবিত করে দেখাও। ঈসা আলাইসাল্লাম শান্তভাবে বললেন, আমি নিজ ক্ষমতায় কিছুই করতে পারি না, আল্লাহ চাইলে সব সম্ভব। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া শেষ হতেই সবাই দেখল মরা মাছটি নড়ে উঠল, চোখ খুলল, আবার জীবিত হয়ে পানিতে সাঁতার কাটতে লাগল। লোকজন হতবাক, কেউ কাঁদতে লাগল, কেউ সিজদায় পড়ে গেল। কিন্তু কিছু অবিশ্বাসী তখনও থামল না। তারা বলল, এটা জাদু হতে পারে, আরেকটা নিদর্শন দেখাও। তারা ঈসা আলাইসাল্লামকে নিয়ে গেল একটি শুকনো মরা গাছের কাছে, যেখানে বছরের পর বছর কোনো পাতা পর্যন্ত জন্মায়নি। তারা বলল, এই গাছে যদি ফল আর পাতা ফুটাতে পারো তবে আমরা বিশ্বাস করব। ঈসা আলাইসাল্লাম আবার দোয়া করলেন। আল্লাহর হুকুমে সেই মরা গাছে সবুজ পাতা গজালো, ফুল ফুটল আর মিষ্টি ফল ধরে গেল। চারপাশে তাকবীর ধ্বনি উঠল, আল্লাহু আকবার। ঈসা আলাইসাল্লাম তখন বললেন, এই মুজিজা আমার নয়, এগুলো আল্লাহর কুদরত। যিনি মৃতকে জীবিত করেন তিনি একমাত্র ইলাহ। কিন্তু আফসোস, অনেকে চোখে দেখেও ঈমান আনল না, কারণ অন্ধ চোখের চেয়ে ভয়ঙ্কর হল অন্ধ হৃদয়।